ভালোবাসা এক জিনিস, প্রেম আর এক জিনিস। প্রেমের ভিতরে ছলনা থাকে, বাস্তব রূপ খুব কম নেয়, ধোঁকা থাকে, ছলনা থাকে। ভালোবাসার ভিতরে ছলনা থাকে না, ভালোবাসার ভিতরে দুই নাম্বারই থাকে না। যদি দুই নাম্বারই থাকে, ছলনা থাকে, সেটাকে ভালোবাসা কয় না, সেটাকে ধোঁকাবাজি করে। ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীজির ইত্তেবা করো, অনুসরণ অনুকরণ করো। তাহলে এক নাম্বার, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চায় না কারা? সবাই চায়। একজন পাগল বিবস্ত্র ব্যক্তি রাস্তা দিয়ে যায়, তারা যদি জিজ্ঞাসা করেন তোমার হালত এমন কেন, কাপড় পরো না কেন, সেও শাহাদাত আঙ্গুলি উপরের দিকে দিয়া বোঝায় যে আমি একটা আল্লাহর পাগল। ঠিক না ভাই? ঠিক। অথচ শরীরে বস্ত্র নাই, হ্যাঁ রে জিজ্ঞাসা করলে সেও দাবিদার আমি আল্লাহকে ভালোবাসি। তো প্রাথমিকভাবে ভালোবাসাটা 5 ভাগে বিভক্ত। এক নম্বরে ভালোবাসা করতে হবে আপনাকে অবশ্যই আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে ভালোবাসা করতে হবে। কারণ ভালোবাসা এক জিনিস, প্রেম আর এক জিনিস। প্রেমের ভিতরে ছলনা থাকে, বাস্তব রূপ খুব কম নেয়, ধোঁকা থাকে, ছলনা থাকে। ভালোবাসার ভিতরে ছলনা থাকে না, ভালোবাসার ভিতরে দুই নাম্বারই থাকে না। যদি দুই নাম্বারই থাকে, ছলনা থাকে, সেটাকে ভালোবাসা কয় না, সেটাকে ধোঁকাবাজি করে। ঠিক না? সম্মানিত হাজিরিন, ভালোবাসাটা 5 ভাগে বিভক্ত। এই 5টা ভালোবাসা, 5 প্রকারের ভালোবাসা প্রত্যেকটি মানুষের ভিতরে লালন করা দরকার। যদি লালন করতে পারে, আশা করা যায় বিনা হিসাবে জান্নাতে প্রবেশ হবে। আর ওটা আসতে পারে, সুবহানাল্লাহ। 1 নাম্বার ভালোবাসা করতে হবে কার সাথে? কারণ নবীজিকেও আল্লাহ বলছেন, বল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। তো আমরা তো অবশ্যই আল্লাহকে ভালোবাসতে চাই, ঠিক না? কারণ ভালোবাসা না থাকলে আল্লাহর প্রতি জান্নাতে যাওয়া যাইব? তাহলে লক্ষ্য করেন, অপর এক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি। আল্লাহকে ভালোবাসা দিলে, আল্লাহর প্রতি ভালোবাসা বান্দার অন্তরে পয়দা হলে সে হয়ে যায় কামেল, জিরো থেকে হিরো হয়ে যায়। কারণ আল্লাহর প্রতি ভালোবাসা তার অগাধ। এইবার লক্ষ্য করেন, আল্লাহর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে নবীরাও অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহ পরীক্ষা দিয়েছে নবীদেরকে যে আসলে কি আমার প্রতি ভালোবাসা আছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করেন, অগ্নিকুণ্ডে তাকে নমরুদ ফেলে দিয়েছে, 30 হাত করে ওয়াল করা হয়েছে, 3 মাস ভরে লাকড়ি জোগাড় করা হয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। লাকড়ি গুছান শেষ, জোগানো শেষ। এইবার
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফেলবে। নমরুদ চরক গাছের ভিতরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠানো হয়েছে। নমরুদের অর্ডার, এইবার তোমরা নিক্ষেপ করো। অগ্নি জ্বলা আরম্ভ হয়ে গেছে। আকাশপথ অগ্নি শিখার ধোঁয়াগুলো আকাশ পর্যন্ত চলে যাচ্ছে। চরক গাছের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে উঠে দেওয়া হয়েছে। চরক ধরে উঠায়, চরক গাছ ওঠে না, চরক ওঠে না। কিতাবের ভিতরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরক গাছের ভিতরে উঠাইয়া এইবার অনেকগুলো মানুষ যখন উঠাতে আরম্ভ করছে আর ওঠে না। কারণ কি জানেননি? চরক গাছের উপরে আল্লাহর রহমতের ফেরেশতা এমন ভাবে এসে ভর করেছে, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি চরক গাছ জাতা মারে তথাপি চরক গাছ উঠাইতে পারবে না। চরক গাছ ওঠে না, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, সুযোগ নাই, ফেলতে পারতেছে না। নমরুদ কয়, কি হইল? এত টাকা খরচ, এত আয়োজন, তাকে অগ্নিকুণ্ডে তোমরা নিক্ষেপ করতে পারো না? এক পণ্ডিতে ডাক দিয়া কয়, 3 তলায় বৈশা মাতব্বারি করলে কাজ হইব না, নিচে নাইমে আহেন, জাতা দেয়া দেখেন, ওঠে না। উঠবো কেমনে? আল্লাহর রহমতের ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে রয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। শয়তান বেশ ধরছে, খুব সুন্দর বেশ ধরে নমরুদের কাছে এসেছে। এসে বলতেছে, নমরুদ, চরক গাছ কিয়ামত পর্যন্ত টানলেও জাহান্নামে নিক্ষেপ করতে পারবা না। বুদ্ধি শিখাইয়া দেই, তোমার এই যুগের নর্তকী মেয়েদেরকে উলঙ্গ বেশ ধারণ করে নামমাত্র পোশাক তাদের শরীরে থাকবে, এই ধরনের নারীদেরকে পর্দা খুলে চরক গাছে ধরিয়ে দাও। কারণ বিবস্ত্র অবস্থা যদি ফেরেশতারা কোন নারীকে দেখে, ফেরেশতার ওখানে থাকে না, ভেগে চলে যায়। নমরুদ ডাক দিয়া বলে, কাজে নিয়োজিত যারা আছো শোনো, বুদ্ধি পেয়েছি। এইবার তারা নমরুদের কথায় কর্ণপাত করে ডাক দিয়া বলেন, কি পরামর্শ দেন? তাড়াতাড়ি দেন। পরামর্শ হলো, আমার এই এলাকার ভিতরে সবচাইতে সুন্দর নর্তকী যারা আছে তাদেরকে সিম্পল পোশাক পরাইয়া উলঙ্গ বেশে চরক গাছের গোড়া ধরাইয়া দাও। বুদ্ধি পেয়েছি। এইবার যারা দায়িত্বশীলরত ছিল তারা তাই করলো। এলাকার নর্তকী নারীদেরকে উলঙ্গ বেহায়াপনা পোশাক পরিয়ে চরক গাছের কাছে যখন নিয়ে গেছে, রহমতের ফেরেশতারা লজ্জা পেয়েছে, শরম পেয়েছে। দেরি করে নাই, রহমতের ফেরেশতারা এইবার সরে গিয়েছে, চরক গাছ জাতা দিছে। তো ইব্রাহিম খলিলুল্লাহ আগলা হয়ে গেছে, উপরে উঠে গেছে। আস্তে আস্তে নিয়ে এইভাবে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিবে। এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া লেগে গেল। হায়রে, আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিবে। দৌড়ায় এসেছে, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, চরক গাছের উপরে আমার রহমতের ডানা দিয়ে একটা বাড়ি মেরে সব অগ্নিকুণ্ড আমি ধরে সরাইয়া দেই। কুপার ধরাইছেন, হাতের আঘাত দেওয়া কিন্তু কুপার বাতি নিবানো যায়, ঠিক না? এরপরে যদি আগুনটা আর একটু বড় হয়, হাত পাখা দিয়ে বাড়ি দিলে কিন্তু অগ্নিটা নিভে যায়। হযরত জিবরাইল আমিন এসে বলে, বলো ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে আপনি অনুমতি দেন, আমি অগ্নি নিভাইয়া দিই।
আপনার কি সহযোগিতা লাগবে, কেমন সহযোগিতা লাগবে আমাকে একটু বলেন, আপনাকে হেল্প করার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দেয়া বলেন, না, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে আমি মোহাব্বত করি। আমি যত আল্লাহকে ভালোবাসি, ওই মহান সত্তা কি আমাকে দেখে না? আমি কোনো ফেরেশতার হেল্প নিতে চাই না, আমি কোনো ফেরেশতার সহযোগিতা নিতে চাই না, কারণ আমি ঈমানদার। আমার ভালোবাসা আল্লাহর প্রতি সবচাইতে বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই ভালোবাসা 5 প্রকারে বিভক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রকৃতভাবে ভালোবেসেছে, তার বাস্তব নমুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে। আমার আল্লাহকে আমি ভালোবাসি, আমার আল্লাহকে আমি বড় মোহাব্বত করি, আল্লাহর জন্য আমার জান চলে যায় যাক, আমার প্রাণ চলে যায় যাক, আমার এই দেহের কোনো মূল্য নাই। আল্লাহকে ভালোবাসতে গিয়ে অগ্নিকুণ্ডে কেন একবার নাই, দুইবার নাই, 70 বার যদি আমাকে অগ্নিকুণ্ডে ফেলা হয় রাজি আছি, কারণ আমি ভালোবাসি একমাত্র আল্লাহকে। আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, চিল্লায়ে বলেন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ফেরেশতা, তোমার কোনো সহযোগিতা আমি চাই না, আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ কি আমাকে দেখেন না? নমরুদ বাহিনী আমাকে কিভাবে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতেছে। আমি তোমার হেল্প চাই না, তোমার সহযোগিতা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এসেছিলাম আমি জিবরাইল, হযরত ইব্রাহিম খলিলের কাছে। ইব্রাহিম খলিল আমার সহযোগিতা নিবে না, ইব্রাহিম খলিল আমার সহযোগিতা চায় না। ডাক দিয়ে বলি, আরে আমার ফেরেশতা জিবরাইল, আসো, ওখানে ওয়াইট করো না, দেরি করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখনেওয়ালা, আমি দেখতেছি। আমি আমার পয়গম্বরের উপরে আমি আল্লাহ নিজেই যথেষ্ট। উলঙ্গ বেশ, বস্ত্র খুলে নেওয়া হয়েছে ইব্রাহিম পয়গম্বরের। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চড়ক গাছে উঠিয়ে এবার মুচার দিয়ে অগ্নিকুণ্ডের মাঝখানে আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহ চলে যাচ্ছে। অগ্নির উপরে নোটিশ জারি হয়ে গেল, অগ্নিশিখা, তুমি আমার নিয়ন্ত্রণে, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করি। তোমার ভিতরে আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাহিনী ফেলছে, তুমি সাবধান হয়ে যাও। আল্লাহ নোটিশ জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিশিখাকে ডাক দিয়ে বলে দিলেন, তোমার ভিতরে আমার পয়গম্বর ইব্রাহিমকে নমরুদ বাহিনী ফেলে দিচ্ছে, তুমি সাবধান হয়ে যাও। শোনো, আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়। আর জোরে কান সুবহানাল্লাহ। শান্তিদায়ক ঠান্ডা, অতি ঠান্ডা কষ্টদায়ক, অতি গরম কষ্টদায়ক। জোরে কান ঠিক না? এসি চালাইতে চালাইতে যখন বেশি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু বিরক্তি লাগে, বন্ধ কর। ঠিক না? তো এই অগ্নির উপরে আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করে দিলেন, হে অগ্নি, আমার ইব্রাহিম যে তোমার ভিতরে যাইবো, গিয়েছে, তুমি আমার ইব্রাহিম খলিলুল্লাহর উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিম জানি কিঞ্চিত পরিমাণে কষ্ট না পায়। জোরে কোন সুবহানাল্লাহ। ভিতরে বয়ে রয়েছে অগ্নিশিখা, অগ্নির মধ্যে বসে আছে। নমরুদ উপর থেকে দেখতেছে, দেখ হাই হাই রে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে যেখানে আগুনের মাঝখানে নমরুদ পাঠাইয়া দিছে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের ওই আসনটাকে আল্লাহ পাক জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিয়েছে। তাহলে
ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এত ভালোবাসা আল্লাহ, আগুনের কোনো ক্ষমতা নাই, আগুন মানুষকে পোড়াতে পারে না আল্লাহর নির্দেশ না হইলে, পানি মানুষকে ডুবাইতে পারে না আল্লাহর নির্দেশ না হইলে, মানুষ মৃত্যুবরণ করতে পারে না, সে যেভাবে মৃত্যুবরণ করুক, ট্রেনের নিচে, গাড়ির নিচে, চাকার নিচে, যেভাবে মৃত্যুবরণ করুক না কেন, আল্লাহর নির্দেশ না হইলে মানুষ কিছুই হতে পারে না, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হতে পারে না। আদেশ আসে যখন, নির্দেশ আসে যখন, উপকার হয় তখন, আল্লাহর নির্দেশ আসে যখন, পতন হয় তখন। জনগণ কথা ঠিক না বেটে? তাহলে এক নাম্বার ভালোবাসতে হবে আল্লাহকে। কাকে? আল্লাহকে ভালোবাসতে গিয়ে যদি জীবন চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের মতো অগ্নিকুণ্ডেও যদি পড়তে হয়, মুসলমান পড়তে হবে, তথাপি আল্লাহর ভালোবাসা অন্তর থেকে দূরে সরানো যাবে না। যদি তাই হয়, মৃত্যুবরণ করতে দেরি হবে তো খোদা তাআলার জান্নাত পাইতে দেরি হবে না। আর তো আসতে করে সুবহানাল্লাহ। মাঝখান দিয়া জুমলাই মওতারে যা, মানুষ কোন খেলাটা দাঁড়ায়া দেখে আপনারা কি বলতে পারেন? সাপ খেলাটা দাঁড়ায়া দেখে, কেউ বসে না। ঠিক না? মাঝে মাঝে বসে সাপুরিয়া, যিনি খেলা দেয় হ্যাঁ বসে, হ্যাঁ দাঁড়ায়, হ্যাঁ বসে, হ্যাঁ দাঁড়ায়, আর কেউ বসে না। কারণ বলা যায় না কোন সময় একটা অজগর সাপ এসে, গোকরা সাপ এসে কামড় মেরে দেয়, বইয়া কি মরুম নাকি। তো এই বইতে কেউ বসে না। মাহফিলে কি ওই পরিবেশ আছে যেরকম সাপ এসে আপনাকে ধ্বংসন করবে, এরকম কি কোনো আসার কোনো সম্ভাবনা আছে? তাহলে কেন আমার ভাইরা দাঁড়িয়ে রয়েছে? মেহেরবানি করে ভিতরে প্রবেশ করুন, ভিতরে প্রবেশ করুন, আল্লাহ পাক আপনাদের উপরে সাকিনা নাযিল করবে। জোরে কেন আমিন। এক নম্বরে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা যার বেশি থাকবে আল্লাহ তার হয়ে যায়। আশিকো কা ক্যা মজা है माशूकू छे पूछियो, गुलजारेरा क्या मजा है बुलबुली छे पूछियो, मियां ने आशिक माशूक रंजियास কিরামান কাতিবিনরা হাম খবর নিস। আল্লাহর সাথে এবং বান্দার সাথে যখন ভালোবাসা পয়দা হয়ে যায়, সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, এই যে দুই কান্দে দুইজন ফেরেশতা বসা আছে, এরাও জানে না, এরাও টের পায় না বান্দার সাথে আর আল্লাহর সাথে ভালোবাসা কখন কখন পয়দা হয়। ফেরেশতারাও টের পায় না যখন আল্লাহর সাথে বান্দার কানেকশন ভালো হয়ে যায়। আল্লাহ যার হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ভালোবাসতে হবে কাকে? চিল্লায়া বলেন, আল্লাহকে ভালোবাসতে হবে। দ্বিতীয় নাম্বার নবীকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলেন শুধু আমাকে ভালোবাসলেই হবে না, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর পথ অবলম্বন করো, আমার নবীকে অন্তর থেকে ভালোবাসো, নবীকে জানের চেয়েও বেশি ভালোবাসো। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আরে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে, আল্লাহর রাসূলকে ভালোবাসো, আল্লাহর রাসূলের সুন্নাতকে ভালোবাসো, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি, যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাত আহাব্বানি, সে উম্মত আমাকেই ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমি রাসূলের সুন্নতকে যারা অনুসরণ করে, অনুকরণ করে, মেনে চলে, ওই লোক, ওই উম্মত আর আমি রাসূল ডাইরেক্ট আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে যাব, একসাথে জান্নাতে যাব। চিন্তা একদম সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বরে ভালোবাসা করতে হবে আল্লাহর রাসূলের প্রতি। আল্লাহর রাসূলের প্রতি যার ভালোবাসা নাই, সে কখনো আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবে না। মাধ্যম হলো আল্লাহর রাসূল। আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি করবেন, মারফত হলো আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল কেমনে খেয়েছে, আমাকেও সেইভাবেই খেতে হবে। কেমনে ইবাদত করেছে, সেভাবে ইবাদত করতে হবে। যেমনি আল্লাহ রাসূল ব্যবসা বাণিজ্য করেছেন, সেভাবেই আমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে। কিভাবে আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করেছে, সেইভাবে আমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে। জিহাদের ময়দানের ডাক আসলে জিহাদে যেতে হবে। ঠিক না? জিহাদের ডাক আসলে জিহাদে যেতে হবে। আল্লাহ রাসূল কিভাবে কায়ুকার
দরবারগুলো কিভাবে পরিচালনা করেছে, এই পরিচালনাটা যদি উম্মতের ভিতরে এসে যায়, আমার আপনার ভিতরে পয়দা হয়ে যায়, রাসূলের ভালোবাসা যখন পয়দা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে আপনাকে সার্টিফিকেট দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তখন মহান রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। তাহলে আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ যখন বান্দার ভিতরে আসবে, তখন রাসূল পুরস্কার দিবে না, পুরস্কার দিবেন কে? আল্লাহ পুরস্কার দিবে। বক্তৃতায় বলে থাকে অনেক সময়, একটা উদাহরণ দিই, ইবাদত মন গড়া ইবাদত করলে ইবাদত কবুল হবে না, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, রাসূলের সুপারিশও পাওয়া যাবে না। আমার আপনার ইবাদত হতে হবে রাসূলের ক্যাটাগরিতে। জনগণ কথা ঠিক না? আমার আপনার ভালোবাসা হবে রাসূলের ক্যাটাগরিতে, আমার আপনার ইবাদত হতে হবে রাসূলের ক্যাটাগরিতে, আমার আপনার সংগ্রাম হতে হবে রাসূলের ক্যাটাগরিতে, আমার আপনার রাষ্ট্র পরিচালনা হতে হবে রাসূলের ক্যাটাগরিতে। তাহলে সেটা মহান আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসবে। এত সহজ না। বক্তৃতা করে থাকি, একজনে ইট খোলায় কাজ করে, ইট খোলা। তো ইটের মালিক যে ফর্মা বানাইছে, ফর্মাটা শাল কাঠের, ওজন বেশি, যিনি ইট বানায় এই লোকটা মেরা, শক্তি কম। হ্যাঁ, চিন্তা করছে এই ফর্মা দিয়ে আগামীকাল আর ইট বানাবো না, বাড়িতে গিয়ে শ্যামল কাঠ দিয়ে একটা ইটের ফর্মা বানানি এখন, কারণ শ্যামল কাঠ বার না পাতলা, জোরে কন পাতলা। হ্যাঁ, করছে কি মালিক যতটুকু 10 ইঞ্চি 5 ইঞ্চি ওইভাবে একটা ফর্মা বানায়, পরের দিন 1000 ইট হে বানাইছে। মালিক পরিদর্শনে এসে ইট উপর করে দেখে মালিকের এসে সিল নাই, ABC অথবা AMC এরকম ইটের গায়ে একটা সিল থাকে কিনা, জোরে কর। আচ্ছা বলেন, উনি যে ফর্মা দিয়া, নিজস্ব ফর্মা দিয়া মালিকের ইট বানাইছে, এই ইটের ভিতরে কিন্তু আপনার কি নাই, নাম্বার নাই। এই ইট কি মালিক গ্রহণ করবে? গ্রহণ তো করবেই না, বরং যিনি ইট বানাইছে ওর জরিমানা হবে, চাকরিও চলে যাবে। ইট কিন্তু হয়েছে, ইট হয়েছে না, জোরে কর, ইট কিন্তু হয়েছে, কিন্তু মালিক